রাহুল, তুমি এখানে? এই এখান থেকে সরো, সরো বলছি। রাহুল, এসব কি হচ্ছে? তুই আর একটা কথাও বলবি না। তুমি সরো এখান থেকে, সরো। তোর সাহস কিভাবে হলো মেঘার সাথে এভাবে কথা বলার? ওর এত বড় সাহস! ও আমার সাথে আজকে এভাবে কথা বলেছে। ওকে তো আমি আজকে এই বাড়ি থেকেই বের করে ছাড়বো। এভাবে বলবো না তো আর কিভাবে বলবো? তুই জানিস আমাদের বোন এখন কোন পরিস্থিতিতে আছে, কিভাবে আছে? এই কি বলছিস সব? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোর মাথা ঠিক নেই। এমন ভাবে নাটক করছিস যেন মনে হচ্ছে তুই কিছুই জানিস না। কি বলতে চাইছিস তুই? বোন তো গ্রামের বাড়িতে আছে, পড়াশোনা করছে। তোর মতো এভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় না। তুই সত্যিই জানিস না দাদা যে আমাদের বোন কি পরিস্থিতিতে আছে? এই মানুষটা আমাদের বোনের সাথে কি করেছে? এই মানুষটা তোকে কিচ্ছু জানায়নি। তুই জানিস এই মানুষটা আমাদের সবার জীবনটা নষ্ট করে দিয়েছে। কি হয়েছে আমার বোনের? সত্যি করে বলতো। এই তোর এই ড্রামা বন্ধ কর। কি হবে এত নাটক করে? তুই কি সত্যিই জানিস না যে আমাদের বোনের কোনো খোঁজ নেই? 1 মাস হয়ে গেল ও নিখোঁজ। ওকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাইনি। তুই কিছু জানতিস না এই বাড়িতে কি হতো? তুই জানিস না এই মানুষটা আমাদের বোনের সাথে কতটা অন্যায় করেছে? আমি তোকে বলছি, আমাদের বোন না অনেক আশা নিয়ে এখানে এসেছিল তোদের সাথে থাকবে বলে, কিন্তু এই, তোকে কতবার বলেছে যে বারবার এখানে আসতে না? তুই আবার গ্রাম থেকে এখানে চলে এসেছিস? বৌদি, আসলে আমার দাদার সাথে না খুব দেখা করতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে এখানে 8-10 দিন থাকবো। দাদার সঙ্গে দেখাও হবে আর অনেক গল্পও হবে। কি, তুই এখানে থাকবি? থাকা তো দূরের কথা, আমি তোকে তোর দাদার সাথে পর্যন্ত দেখা করতে দেব না। আরে কতদিন তোদের দুই ভাই বোনকে বোঝাবো যে তোদের বড়দা তোদের সাথে দেখা করতে চায় না, ও তোদের সাথে কোনো রকম সম্পর্কই রাখতে চায় না। কিন্তু না, তোরা তো সেসব কথা শুনবি না, জোর জবরদস্তি শুধু বারবার এখানে চলে আসবি। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আরে তোদের মাথায় কি একটু বুদ্ধি নেই? আমরা এখন শহরে থাকি, আমাদের স্ট্যান্ডার্ড আর তোদের স্ট্যান্ডার্ড এখন অনেকটাই আলাদা। আর ঠিক সেই কারণেই আমরা তোদের সাথে কোনো রকম কোনো সম্পর্কই রাখতে চাই না, বুঝেছিস? বৌদি, তুমি এভাবে কেন বলছো? আমি এত সহজে দাদাকে কি করে ভুলে যেতে পারি? আমি কত দূর থেকে দাদার সঙ্গে দেখা করতে এসেছি, আর আমার কাছে 1 টাকাও নেই যে আমি এখন বাড়ি ফিরে যাব। আমি কি করব বলো?